কখনো কি এমন কারোর ফোন কল কেটেছ যার কলটাই পরে তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে গেছে? কখনো কি ভেবেছ যদি সেই কলটা ধরতে তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো? আজকের গল্পটা একটা কলের গল্প, একটা শেষ কল যেটা ধরা হয়নি। শেষ পর্যন্ত শুনলে বুঝবে কেন কিছু রিংটোন সারা জীবন কানে বাজতেই থাকে। আরিয়ান আর নন্দিনীর পরিচয় হয়েছিল ট্রেনে। একই সিট, একই জানালা, একই পথ। নন্দিনী জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল, আরিয়ান বই পড়ছিল। হঠাৎ ট্রেন ঝাঁকুনি দিলে নন্দিনীর হাত থেকে ফোন পড়ে যায়। আরিয়ান তুলে দিয়ে বলল, ধরুন। নন্দিনী হাসল, থ্যাংক ইউ। সেই হাসিটা ছিল খুব সাধারণ, কিন্তু আরিয়ানের কাছে সেটা যেন পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ট্রেনের সেই কয়েক ঘন্টার যাত্রা কখন যে গল্পে বদলে গেল তারা বুঝতেই পারেনি। নন্দিনী বলেছিল, তুমি খুব শান্ত টাইপের। আরিয়ান বলেছিল, তুমি খুব শব্দের মতো। মানে? নন্দিনী অবাক। মানে, তুমি থাকলে চারপাশটা জীবন্ত লাগে। নন্দিনী হেসে বলেছিল, তুমি ভালো কথা বলতে পারো। সেদিন নামার আগে তারা নম্বর এক্সচেঞ্জ করেছিল, আর সেই নম্বরটাই একদিন হয়ে গেল আরিয়ানের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। প্রথমে শুধু মাঝে মাঝে কথা, তারপর প্রতিদিন, তারপর দিনে 5 বার। ধীরে ধীরে তারা বুঝে গেল এটা শুধু কথা না, এটা অনুভূতি। নন্দিনী একদিন বলেছিল, তুই না থাকলে আমার দিনটা ফাঁকা লাগে। আরিয়ান বলেছিল, আমার দিনটাই শুরু হয় তোর সাথে কথা বলে। তাদের কথা শেষ হতো না, রাত 3টে 4টে, তবুও কল কাটা যেত না। একদিন হঠাৎ নন্দিনী বদলে গেল। আগে যে মেয়ে নিজে ফোন করত, সে এখন কল ধরতেই চায় না। মেসেজের রিপ্লাই ছোট হয়ে গেল, কথা কমে গেল, হাসি কমে গেল। আরিয়ান বুঝতে পারছিল কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানতে ভয় পাচ্ছিল। এক রাতে আরিয়ান 7 বার কল করল, কোনো উত্তর নেই। 8ম বার কল দিলে ফোন বেজে উঠল, বেজেই চলল। আরিয়ান ভাবল, থাক, পরে কথা হবে। সে কল কেটে দিল। 10 মিনিট পর একটা মেসেজ এলো, তুই কল করেছিলি? আরিয়ান রিপ্লাই দিল না। সে ভেবেছিল পরে কথা বলবে, কিন্তু সেই পরে আর আসেনি। পরদিন নন্দিনীর নাম্বার বন্ধ। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ। তারপর নন্দিনীর এক বন্ধুর কাছ থেকে খবর পেল নন্দিনীর বিয়ে ঠিক হয়েছে। বাড়ির চাপে সে রাজি হয়েছে। আরিয়ান কিচ্ছু বলল না, শুধু ফোনটা হাতে নিয়ে বসে রইল। কল লিস্টে তাকিয়ে দেখল শেষ কল নন্দিনী। আজ 3 বছর হয়ে গেছে। আরিয়ান এখনও ফোনের সেই কল লিস্ট ডিলিট করেনি। মাঝে মাঝে সে স্ক্রিন খুলে দেখে সেই শেষ কলটা, আর মনে মনে ভাবে, যদি সেদিন কলটা না কাটতাম। জীবনের সব ভুল ঠিক করা যায় না, কিছু ভুল শুধু মনে বাজতে থাকে, একটা রিংটোনের মতো। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।